হ্যালো বন্ধুরা, আমার মাথার সামনে চুলগুলো পেকে গেছিলো আর সামনে পুজোয় যখন চলে এলো আমি ভাবলাম মাথায় একটু হেনা লাগানো যায়। তো শনিবার রাতে আমি হেনা পাউডার ভিজিয়ে নিয়েছিলাম। আমি হার্বি হেনা পাউডার ইউজ করি, তার মধ্যে মিশিয়েছিলাম কফি পাউডার আর চায়ের লিকার। পরের দিন সকালবেলা ওই পেস্টে মিশিয়ে নিয়েছিলাম মেথি মিক্সিতে গুঁড়ো করে আর গাছের অ্যালোভেরা। আর হেনাটা লাগিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ হেনা একা লাগানো সম্ভব না, কারণ পেছনের চুলগুলো দেখা যায় না, তারপর আমার লম্বা চুল। তো আমি যখনই হেনা লাগাই মাথায় আমার হাজব্যান্ডই লাগিয়ে দেয়, কারণ শাশুড়ি মা আবার অতটা ভালো হেনাটা লাগাতে পারে না। আর ও পুরো একদম সব চুলে ভালোভাবে লাগিয়ে দিতে পারে, দেখতেই পাচ্ছেন আপনারা। কালকে রবিবার ছিল, ওয়েদারটা খুব খারাপ ছিল, রোদই ওঠেনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে মাথায় লাগাতে হয়েছে, কারণ আজ থেকে ওর অফিস, আজ থেকে অফিস হয়ে গেল, তো কে আর লাগিয়ে দেবে, তাই জন্য কালকে লাগিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন পুরো মাথায় খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে। আমি হেনাটা 3 ঘন্টা রেখেছিলাম, 3 ঘন্টা রাখার মাঝখানে আমি রান্না করে নিয়েছিলাম। 3 ঘন্টার পরে আমি নর্মাল জল দিয়ে মাথাটা ধুয়ে নিয়েছিলাম। আর যে পাকা চুলগুলো ছিল সেগুলো লাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি চুলে কালার করি না, আমি হেনাই করি। হেনাটা চুলের পুষ্টিও হলো আর পাকা চুলগুলো লাল হয়ে গেল। এরপরে রাতে আমি তেল মেখে নিয়েছিলাম মাথায়। আমি বাজাজ আমন্ড ড্রপস তেলটা ইউজ করি, ভালো করে একদম চুপচুপে করে তেল মেখে বেঁধে ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে আর সকালবেলা উঠে আমি শ্যাম্পু করে নিয়েছি। আমি রামদেবজির ড্যান্ড্রফের শ্যাম্পুটা ইউজ করি, যেহেতু আমার ড্যান্ড্রফ আছে তাই জন্য আমার চুলটা একটু খড়খড়ে, অতটা সফট না। আর আমার কন্ডিশনারটাও শেষ হয়ে গেছে তাই দেওয়া হয়নি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। এখনকার মতো টাটা।